রাইস কুকারের মধ্যে কিভাবে আপনারা খাসির মাংস চটজলদি বানাবেন তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, সবার আগে আমি একটু কুচনো পেঁয়াজ তেলে ভেজে বেরেস্তার মতন করে তুলে নিচ্ছি। এবার পেস্ট বানানোর জন্য আদার টুকরো, রসুনের কোয়া, টমেটোর টুকরো আর কটি কাঁচা লঙ্কা নিয়ে ভেজে রাখা পেঁয়াজগুলো একসাথে নিয়ে একটি ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। সব রেডি করে নিয়ে খাসির মাংসের মধ্যে মিক্সিতে করে রাখা পেস্টটি পুরোটা ঢেলে গোটা গোটা মিডিয়াম সাইজের আলু দিয়ে, হালকা ভেজে রাখা পেঁয়াজ দিয়ে, তার মধ্যে 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1-1.5 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, ছোটো বাটির 1 বাটি টক দই ফেটিয়ে দিয়ে স্বাদ মতন একটু নুন ছড়িয়ে ছোটো গ্লাসের 1 গ্লাস মতন সর্ষের তেল আর সবার শেষে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু জল দিয়ে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে 2টো দারচিনি, কটি এলাচ আর 2টো তেজপাতা দিয়ে ভালো মতন ম্যারিনেট করে রেখে দিতে হবে 5-10 মিনিট। এতে মশলাগুলো ভালো মতন মাংসের সাথে মিশে যাবে। এবার রাইস কুকারের ঢাকনা সরিয়ে অন করে প্রেসারে 7 থেকে 10 মিনিট মতন টাইম সেট করে নিয়ে ম্যারিনেট করা মাংস আর সঙ্গে থাকা আলুগুলো দিয়ে নাড়িয়ে নিচ্ছি। প্রেসারে 7-10 মিনিট যখন পূরণ হয়ে যাবে তখন কুকারটি সতে বলে যেই অপশানটি আছে তাতে দিয়ে দিচ্ছি। সতে মানে হচ্ছে ভাজা। তো এখানে আমার খাসির মাংসগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেলে সতে অপশান করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দেব। প্রায় 5-7 মিনিট পর মাংসগুলো ভালো মতন সেদ্ধ এবং ভাজা হয়ে গেলে সামান্য একটু মাপ মতন জল দিয়ে কুকারের ঢাকনাটি বন্ধ করে নিলাম। যখন পুরোপুরি কুকারের টাইমিংটি 0-তে চলে আসবে তখন প্রেসারের হাওয়াটি বের করে নেব। এবার ঢাকনাটি খুলে আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়েছে নাকি দেখে নিলাম। সবটাই ভালো মতন হয়ে গেছে। এবার একটি বাটিতে ঢেলে নিয়ে সার্ভ করলেই রেডি 30 মিনিটে খাসির মাংস।